ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় শয়তান কি প্রকারের অস্ত্র বিশ্বাসীদের জীবনে পরাজিত করতে পারে। কি প্রকারের অস্ত্র যে শয়তান ব্যবহার করে, যার কারণে আমরা আজকে সাধারণ মানুষ যারা ঈশ্বরকে ভয় করি বা ঈশ্বরকে যারা বিশ্বাস করি, কিভাবে আমরা সেখান থেকে পরাস্ত হই। এখানে একটা খুব সুন্দর উদাহরণ আছে, যেমন দুই দলের খেলা হয়, একটা দলের খেলোয়াড় আর একটা দলের খেলোয়াড়দের কি দুর্বলতা সেই বিষয়টা তারা জানার চেষ্টা করে, জেনে সেই বিষয়টাকে ধরে তারা এগিয়ে যায়, তারপরে কি অপর পার্টির খেলোয়াড়দেরকে হারিয়ে দেওয়া হয়। শয়তান ঠিক তেমনই আজ আপনার আমার জীবনে সেই দুর্বলতা খোঁজার চেষ্টা করে। শয়তান আমার আপনার সেই দুর্বলতা খোঁজার খুব চেষ্টা করেন, আর সেই দুর্বলতার উপর সে জয়লাভ করে। আর তখন আমরা করি কি, আমরা তখন সেই চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প আর মাংসের অভিলাষ এর উপরে নির্ভর করি। আজকের আসুন ঈশ্বরের বাক্যতে আমরা দেখব যে কী রূপে ঈশ্বরের বাক্য আমাদেরকে ঈশ্বরের সঙ্গে বাস করতে নিয়ে যায়। আমরা দেখব যে আর সে কারণে ঈশ্বরের বাক্য প্রচুর রূপে আমাদের জানতে হবে ও হৃদয়ে সঞ্চয় করে রাখতে হবে। ইব্রিয় 4:12 বলছে, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। দ্বিধার খড়গ মানে যেতেও কাটবে, আসতেও কাটবে, তার থেকেও তীক্ষ্ণ ঈশ্বরের বাক্য। আমরা এখানে 6টা বিষয় জানব যে শয়তান কীরকম 6 রকমভাবে আমাদের জীবনে পরাস্ত করে, আমাদেরকে আক্রমণ করে। প্রথম বিষয় হচ্ছে শয়তানের প্রথম অস্ত্র সন্দেহ। আজকের আপনার আমার মধ্যে সেই সন্দেহের কারণ উঠে দাঁড়িয়েছে। এটা খুব কষ্টের বিষয় যে ঈশ্বর পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করার পর আদমকে সৃষ্টি করেছে, সব শেষে কিন্তু ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। আর আদমকে সৃষ্টি করার পর ঈশ্বর সমস্ত কিছুর উপর তার কর্তৃত্ব করতে দিয়েছে, যে এগুলো আমি সৃষ্টি করেছি, এর উপর আমার অধিকার আছে, তোমার নেই সেটা না, সম্পূর্ণ অধিকার তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আমি যা খুশি সেটা করতে পারি। এবারে আদম দেখলো যে একা একা তার ঘোরা বা চলাফেরা তার ভালো লাগছে না, কারণ ঈশ্বর যত জীবজন্তু যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এবং আদমের এই শূন্যতা বা এই অভাব বা এর এই দুঃখ দেখে ঈশ্বর আদমের একটা সঙ্গী বানায়, যেটা আমরা বাইবেলে জানি হবা। আর আজকে সেই হবাকে শয়তান প্রথম সন্দেহ করে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করল। হবাও একজন ঈশ্বর বিশ্বাসী ছিল, ঈশ্বর ভক্ত ছিল, কিন্তু শয়তান তাকে সেই সন্দেহের কারণে ঈশ্বর থেকে তার বিচ্ছিন্ন করে দেয়। দেখব এটা আছে 3:1 আদি পুস্তক 3:1। ঈশ্বরের বাক্য শয়তানের বিপক্ষে যুদ্ধ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র, যে শয়তান প্রথমে সেই বাক্যের উপর সন্দেহ করতে শেখায়। আজকের আমরা ঈশ্বরের বাক্যের উপর আমরা নির্ভর হই না, কিন্তু ঈশ্বরের বাক্যের উপর সন্দেহ করি। আমরা দেখব আর একটা সময় যে যিশু যখন 40 দিন উপবাস প্রার্থনা করেছিলেন, তারপরে শয়তানও যিশুকে পরীক্ষা করেছিল, তাই না? আমরা বিভিন্ন রকমভাবে দেখি যে পরীক্ষা করেছেন, কিন্তু যিশু ঈশ্বরের বাক্যের উপর নির্ভর ছিলেন। শয়তানের সেই সন্দেহের উপর যিশু যাননি। দ্বিতীয় দেখব শয়তানের দ্বিতীয় অস্ত্র কি। শয়তানের দ্বিতীয় অস্ত্র হচ্ছে অস্বীকার করা। শয়তানের দ্বিতীয় অস্ত্র অস্বীকার করা। আমরা জেনে বুঝে আমরা নিজেদেরকে অস্বীকার করি, অন্যের দোহাই দিয়ে ফেলি। ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের আনন্দ যা কিছু, সেটা আমরা ধরে রাখার জ্ঞান আর করতে পারি না। আদি পুস্তক 3
4 পদে এটা আছে। শয়তান বলল তুমি মরিবে না। শয়তান বলে ঈশ্বরের কথা মিথ্যা, তুমি কখনোই মরিবে না। তা এই অস্বীকার করতে শেখায় ঈশ্বরের বাক্যের উপর শয়তান। তৃতীয় অস্ত্র শয়তানের আমাদেরকে উত্তেজিত করা। আমরা বিশ্বাসে স্থির আছি, বিশ্বাসে সবল আছি, কিন্তু শয়তান আমাদের পিছন দিক থেকে সুড়সুড়ি দিয়ে আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে, যেটা আমরা ঈশ্বরের বাক্যের উপর আর নির্ভর করে থাকতে পারি না। আমাদেরকে উত্তেজিত করে এবং পাপ করতে শেখায়। আমরা পাপ না করলেও অজান্তে আমরা পাপ করে ফেলি উত্তেজিতর কারণে। শয়তান দাউদকে বলল তুমি ইসরায়েলদের সংখ্যা গুনো, বিপক্ষদের থেকে কত কম। প্রথম বংশাবলী 21 অধ্যায় 1 পদে আছে। মানুষের ক্ষমতার উপর নির্ভর করতে শেখায়, ঈশ্বরের শক্তির উপর নয়। দাউদ যখন ছোট ছিল, সে যখন বীর গলিয়াতকে সেই গুলি মাঠে চামগুলটি মেরে বীর গলিয়াতকে সে মারতে পারে ঈশ্বরের সাহায্যে, আজকে সেই দাউদকে শয়তান শেখাচ্ছে যে কি শেখাচ্ছে, যে তাকে উত্তেজিত করছে যে দেখো তাদের সৈন্য কত, তোমার কত সৈন্য কত কম। আর আজকের উত্তেজিত হয়ে যাচ্ছে দাউদ, ঈশ্বরের বাক্যের উপর ধরে রাখতে পারছে না, নির্ভরশীল হয়ে থাকতে পারছে না। আজকের আমরাও কিন্তু ঠিক সেরকমই। আমাদের যা কিছু সমস্যা হোক, যা কিছুই হোক, আমাকে যে সৃষ্টি করেছে যে ঈশ্বর, আমরা তাকে জানাই না। আমরা নিজেরা উত্তেজিত হয়ে আমরা সবসময় অ্যাকশান করার চেষ্টা করি, তাই না? অ্যাকশান, আমি কি করব। শয়তানের চতুর্থ অস্ত্র হচ্ছে দোষারোপ করা। ইয়োব 1 অধ্যায় 9 পদে আছে। ইয়োব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? আজকের এখানে প্রশ্ন হচ্ছে যে ইয়োব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? আমাদের সঙ্গে শয়তান এক বিশ্বাসীর সঙ্গে আর এক বিশ্বাসীর এই অস্ত্র ব্যবহার করে, আর ব্যবহার করেই চলেছে। আজকের কি ও বিনা লাভে করছে? যেমন এরকম, ঈশ্বর আমাকে ক্ষমা করুক, যেমন এরকম অনেকেই হয়তো বলেছে বা আমার কানে এসছে যে নিজেকে ফেমাস হওয়ার জন্য আজকের গৌরীপুরে ইউটিউব খুলে জয় মিশনের একটা চ্যানেল করে সেখানে দিচ্ছে এবং সে করছে নিজে ফেমাস হওয়ার চেষ্টা করছে, এবং না জানি কত রকম প্রভুর মানে দাস হওয়ার চেষ্টা করছে, কি অন্তর থেকে যেন দেখাচ্ছে। এগুলো সম্পূর্ণ বিভ্রান্ত করছে। আমি দেখব না কে বিভ্রান্ত করছে, কে এটা ফেমাস হওয়ার জন্য করছে, সেটা আমি দেখব না। আমি নিজে আমার হৃদয় কি ঈশ্বরকে দিয়েছি? ঈশ্বর কি আমাকে চেনেন? ঈশ্বর কি আমার সাথে কথা বলেন? ঈশ্বর কি আমাকে ডাকেন শমুয়েলের মতো? আমরা আমাদের নিজেদের সেই দোষ কখনো আমরা দেখতে পাই না। আমরা সবসময় দোষারোপ একে অপরের প্রতি করি। আজকে শয়তান সেই অস্ত্র আমাদের জীবনে ব্যবহার করেন। শয়তান দিবারাত্র ঈশ্বরের কাছে বিশ্বাসীদের বিপক্ষে দোষারোপ করছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 10 পদে আছে। সত্য বিশ্বাসীগণের ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রথম যোহন 2 অধ্যায় 1 পদে লেখা আছে, যেন তোমরা পাপ না করো, আর যদি কেহ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। আমরা যদিও পাপ করি, সেই যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য তিনি পিতার কাছে অনুরোধ করছেন যে বাসু পাপ করছে, পিতা তুমি বাসুর পাপকে ক্ষমা করো, বাসু আর দ্বিতীয়বার যেন পাপ না করে, পাপ আর করবে না। আজকের ঈশ্বর বলছে সে দ্বিতীয়বার পাপ করবে না, কিন্তু আমরা পাপে জীবনযাপন করতে ভালোবাসি। আজকের পাপ করলাম, ঈশ্বরের কাছে ক্ষমা চাইলাম, ঈশ্বর আমাকে ক্ষমা করলো, আবার কাল আবার আমরা পাপ করছি, তাই না? আবার কাল আমরা পাপ করছি, কিন্তু বারংবার আমরা পাপের দাস হতে পারি না। তাহলে আমরা ঈশ্বরের সন্তান কখনো হতে পারবো না।
আমাদেরকে দুটো রাস্তা বেছে নিতে হবে, হয় ঈশ্বরের রাস্তা, ঈশ্বরের পথে জীবনযাপন করা, নতুবা শয়তানের রাস্তায় চলা বা শয়তানের জীবনযাপন করা। তিনি ইব্রিয় 7:25 বলছেন, তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণাত্রে তিনি সতত জীবিত আছেন। আজকের কি দিন? আজকের পুনরুত্থানের দিন, তাই না? কারণ তিনি জীবিত, তিনি মারা গেছেন। এখানে অনেকে প্রশ্ন করে যে মারা যদি গেলেন তাহলে জীবিত কি করে হলেন? এবং জাগতিক অনেক দেবতাদের কথা, বাইবেলেও দেবতাদের কথা লেখা আছে, যে জাগতিক অনেক দেবতাদের কথা বলা আছে যে তারাও কিন্তু এরকম হয়ে গেছে, কিন্তু তারাও এখনও জীবিত আছে, কিন্তু প্রমাণ তারা দিতে পারেনি। তো এখানে বলছে সতত তিনি জীবিত আছেন। যিশুকে ক্রুশে দেয়া হয় এবং তাকে মারা হয়, সেটা বাইবেলে প্রমাণ আছে। তেমন তিনি তৃতীয় দিনে, ঠিক এই রবিবার দিন, তিনি পুনরুত্থান হন এবং তিনি জীবিত হন। এইখানে আমরা দুরকমভাবে দেখতে পাই। যিশু তিনি নিজে ঈশ্বর ছিলেন, তাই নিজের পরিত্রাণ নিজেও করেছেন, তিনি নিজে জীবিত হয়েছেন। যেহেতু তিনি ঈশ্বরের পরিকল্পনা দ্বারা পৃথিবীতে এসেছেন পিতার সমস্ত কাজ করার জন্য, তাই পিতা ঈশ্বর সেই খ্রিস্টকেও কিন্তু জীবিত করেছেন। এখানে অনেকে আমরা বুঝতে পারি, যেমন আমি এটা বুঝতে পারতাম না। আমি আমাদের আঙ্কেল আমাকে পাঠিয়েছিল সেই বাইবেল কলেজে, তাদেরকে বলতাম, তারা বলছে এগুলো আমরা তোমাদেরকে সেইভাবে বোঝাতে পারবো না, এর জন্য তোমাদের ধ্যান করতে হবে, ঈশ্বর তোমাকে বোঝাবে। এটা কিভাবে সম্ভব? যিশু যেমন 100% ঈশ্বর, তেমন 100% তিনি মানুষ। তিনি এই পৃথিবীতে এসেছেন, তাহলে মানুষের সত্তা তার মধ্যে আছে, মানুষের কাজ, তার খিদে, ক্লান্ত, পরিশ্রম সেই পৃথিবীতে করেছেন। আবার তিনি যখন ঈশ্বর, তাই তিনি তার ঐশ্বরিক কাজকর্মও তিনি করেছেন এই পৃথিবীতে। ঈশ্বরের যে গুণাগুণ, সেই কাজকর্ম, কারণ কারোর পক্ষে সম্ভব নয় যে মৃত মানুষকে জীবন দেয়া। বাইবেলে এটা সত্য ঘটনা আছে যে যিশু তিনজন মহিলা পুরুষ মিলিয়ে 3 জনকে তিনি মৃত্যু থেকে জীবন দিয়েছেন। আর তিনি জলের উপর দিয়ে হেঁটে গেছেন। এখন আজকাল আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক রকম আধুনিক প্রযুক্তি বেরিয়েছে, যেটাকে আমরা জাদু বলি। এরকম আধুনিক প্রযুক্তি বেরিয়েছে যে জলের উপর দিয়ে হাঁটা সক্ষম। কিন্তু আজ থেকে চিন্তা করুন তো, আজ থেকে 15 বা 20 বছর আগে কারোর কাছে সেরকম, আজকে সাধারণত কারোর কাছে আমাদের মোবাইল ছিল, কিন্তু 2000 বছর আগে এটা কিভাবে সম্ভব যে জলের উপর দিয়ে তিনি হেঁটে যেতে পারেন? যেহেতু তিনি মানুষ ছিলেন, বিশ্বাসে দুর্বল ছিলেন, তিনি ডুবে যাচ্ছেন। আর প্রভু যিশু তিনি ঈশ্বর ছিলেন, তাই তিনি জলের উপর দিয়ে হেঁটে গেছেন। সেই রকম তিনি সতত জীবিত, আজও পর্যন্ত তিনি আছেন এবং আমাদেরকে তিনি সাহায্য করছেন, যেন আমরা সেই শয়তানের অস্ত্রের মধ্যে বা শয়তানের বিপাকে সে কথা বলবে, এই অস্ত্র সে ব্যবহার করে। সকরীয় 3:1 আছে, আর তাহার বিপক্ষ করার জন্য শয়তান, অর্থাৎ বিপক্ষ, তাহার দক্ষিণে দাঁড়াইয়া ছিল। শয়তান সব সময় বিশ্বাসীদের বিপক্ষতা করে। শয়তান সব সময় বিশ্বাসীদেরকে বিপক্ষতা করে। কারণ ও কেন এটা করলো, বা আমি এটা ভালো ছিলাম, আমাকে দিয়ে বলতে পারতো আজকের উপাসনাটা আমি নিলে ভালো হতো, কিন্তু আঙ্কেল কেন আমাকে বললো না, আমাকে কেন বললো না, ওকে বললে ভালো হতো। তো আমাদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে আজও পর্যন্ত এই রকম অনেক দলাদলি আছে। আমাদের এই বিপক্ষ বা এই দলাদলি আমরা যেন আমাদের মধ্যে না ধরে থাকি। যদি আমরা এই পরিসীমার মধ্যে থাকি, তাহলে একটা হাঁড়ির কাঁকড়ার মতো আমরা থাকব। একসঙ্গে অনেক কাঁকড়া নিয়ে এসে একটা হাঁড়ির মধ্যে যদি রাখা হয়, সেই হাঁড়ির মধ্যে থেকে একটা কাঁকড়া ধরুন এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে সে,
আর অন্যান্য কাঁকড়া করে কি, সেই কাঁকড়াটাকে ধরে সেই হাঁড়ির মধ্যে নামিয়ে রাখে। হে, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না, আমরা এখানে সবাই আছি, তুমিও থাকো। শয়তান এই বিপক্ষতা আমাদের মধ্যে ধরে রাখে, যে আমরা আমাদের হৃদয় সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে দেব বা রাখবো বা ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু বিপক্ষ অর্থাৎ শয়তান সে তখন আমার আগের অবস্থাতে ফিরিয়ে আনে এবং আগের সমস্ত কিছুতে দেখায়, বা আমার বিশ্বাসীদের মধ্যে থেকে সেটা দেখায়, দেখো ও কি করছে, তুমি কেন এরকম করবে। বলছে প্রথম পিতর 5:11 ওটা লেখা আছে যে শয়তান সব সময় বিশ্বাসীদেরকে বিপক্ষতা করেন। এ কথা লেখা আছে যে বিপক্ষ শয়তান অর্থাৎ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহারই অন্বেষণ করিয়া বেড়াইতেছে, তাহারই অন্বেষণ করিয়া বেড়াইতেছে। কোন কাহাকে যে গ্রাস করবে সেই সিংহের মতো সে পরিকল্পনা করছে, যে আমি ঈশ্বরের পথে চলার চেষ্টা করলেও সেইখানে আমাকে চলতে দেবে না, আমাকে সে তার দলে বা তার রাস্তাতে ফিরিয়ে আনবে। 6 নম্বর অস্ত্র আমাদের ব্যবহার করেন। লেখা আছে আদিপুস্তক 11 থেকে 12 অধ্যায়। আদিপুস্তক 11 থেকে 12 অধ্যায়ে লেখা আছে যে আমি নিজে সাধু, অন্যেরা দোষী। তাই ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা খুলব ইফিসীয় 6:11 পদ। কেউ পড়ি? হ্যাঁ, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। একদম, যে এখানে তিনি প্রমাণ করছেন যে নির্দোষ প্রমাণ করার, যে আমি নির্দোষ, বাকিরা সবাই সাধু। আর একটা দেখব প্রথম পিতর 5:8 পদ। হ্যাঁ, দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় অন্বেষণ করছে কাহাকে গ্রাস করবে, যেটা আমরা একটু আগে দেখলাম যে বিপক্ষতা করা আর নির্দোষ প্রমাণ করা। আজকের ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি ঈশ্বরের পথে জীবনযাপন করতাম না। আমি যিশুকে জেনেছি, জানার পরেও আমি কিন্তু যিশুকে এই ছটা বিষয় আমার মধ্যে সব ভরি ভরি ছিল। আমি ঈশ্বরের পথে জীবনযাপন করতাম না। ঈশ্বর আমাকে ঠিক আমার এই অসুস্থতার কারণে আমাকে 4 মাস, মানে এই বিগত 4 মাসের কথা বলছি, আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। আগের থেকে আমি পাপে জীবনযাপন করতাম, এই ছটা গুণ আমার মধ্যে ছিল। তো আমার অসুস্থতার কারণে ডাক্তাররা বলেছেন যে আমাকে আর কাজ করা যাবে না, মিনিমাম 3টে মাস আমাকে থেরাপি নিতে হবে, কোনো কাজ করা যাবে না, সামনের দিকে ঝুঁকে কোনো কাজই করা যাবে না। আমি কালকে একটু কাজকর্ম করেছিলাম, তার কারণে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, তো শয়তান কীরকমভাবে করে আমি আমার জীবনের উপলব্ধি দিয়ে বুঝতে পারি, বা আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। আমি রবিবার দিনও বাড়ি থাকতাম না। আমার যে ঠিকাদার, সে আমাকে ছাড়তো না। আঙ্কেলও জানে, দাদারাও জানেন। তা এনারা বলেন যে তুমি রবিবার করেও ছুটি নেই? আমি বলছি না, আমাকে দেয় না। 60 থেকে 70 খানা করে ডিউটি করে তারপর একদিন ছুটি নিতাম। আর নিজের প্রতি গর্ব হতো, অন্যেরা কেউ পারে না, কিন্তু আমি 60-70 খানা কিন্তু ডিউটি করেছি। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই না, বা পরে এসে ঈশ্বরের সন্তানদের সঙ্গে বসে ঈশ্বরের বাক্য আলোচনা করার টাইম পাই না। যেটা একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে নমো নমো করে করতে হয়, করা না করলে ওরা হয়তো আমাকে খারাপ ভাববে বা ওরা আমাকে ভালোবাসে, তাই শূন্য হৃদয় নিয়ে তাদের সঙ্গে একটু উলুলালা করা, ঈশ্বরের বাক্য এরকম করে শেষ।
অসুস্থতা অনেক সময় আমরা মনে করি যে আমাদের জীবনের যে দুর্বলতা বা কিছু, সেটা নয়। আমার জীবনের এই অসুস্থ ঈশ্বর আমাকে আশীর্বাদের কারণ করে নিয়ে এসেছে। আমি ঈশ্বরকে চিনতে পারতাম না, ঈশ্বরকে চিনতে পারিনি, কারণ আমি পাপে জীবনযাপন করেছি, এতদিন করেও এসেছি। অনেক প্রচার শুনেছি, অনেক কিছু শুনেছি, অনেক পরিবর্তনও মাঝে হয়েছিল, কিন্তু সেই পরিবর্তন আমি ধরে রাখতে পারিনি। সেই পরিত্রাণ, ঈশ্বরের পরিত্রাণ আমি ধরে রাখতে পারিনি। আমার যে পতন, ঈশ্বর থেকে আমার যে পতন, সেটা ঠিক 2015 সাল থেকে আমার পতনের সূচনা শুরু হয়। আমি আবার, ঈশ্বর আমাকে আবার ব্যবহার করতে শুরু করেছেন এবং তার সন্তান করে নিয়েছেন, যখন আমি বুঝতে পারলাম যে আমি পাপী। এবং আমার স্ত্রী, ঈশ্বর খুব সুন্দর একটি কন্যা দিয়েছেন, আমার স্ত্রী রাখি। ও নিজে বলছে যে এটাও আমার দীর্ঘদিনের প্রার্থনা ছিল, যে তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখছি, আগের থেকে অনেক পরিবর্তন দেখছি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই ভুরি ভুরি যে ছখানা যে শয়তান আমাদের জীবনকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, এই 6 অস্ত্র কি আপনারা এখানে যারা আছি বা আমরা যারা আছি, আমাদের মধ্যে থেকেও কি শয়তান এই অস্ত্র ব্যবহার করে? আমাদের মধ্যে কি এই অস্ত্র ব্যবহার করে? কারণ আমরা দেখব না কে কত টাকা বেশি ইনকাম করলো, কে কীরকম জামা কাপড় পরে এলো, কে কতটা পরিমাণে খাবার খেলো। ঈশ্বর এগুলো কখনো দেখেন না। ঈশ্বর দেখেন আপনার আমার হৃদয়। আমি একটু আগে বললাম যে আমি পাপে জীবনযাপন করতাম, আমি নিজে থেকে নিজে বুঝতে পারছি যে ঈশ্বর আমাকে পরিবর্তন করেছেন। যদি আমার পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা থাকে, আমি যদি আকাঙ্ক্ষা না নিয়ে আসি ঈশ্বরের কাছে, ঈশ্বর কখনোই আমাকে পরিবর্তন করতে পারে না। আমি যখন আকাঙ্ক্ষা থাকবো তখন আমার হৃদয়ে ঈশ্বর বাস করবে। আর আমি যদি আকাঙ্ক্ষা শূন্য যদি থাকে, আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে শয়তান আমাকে পরিচালনা করবে। আজকের আসুন আমরা এখানে সবাই যারা আছি, আমরা চিন্তা করব, ভাবব যে আমরা এই শয়তানের অস্ত্রে আমরা যেন বাঁধা না পড়ি। আমরা আমাদের সর্বপ্রথম স্থান যেন আমরা ঈশ্বরকে দিই। আমি আগে ঘুম থেকে উঠে বাইবেল পড়তাম না, ঘুম থেকে উঠে মাঝে মাঝে প্রার্থনা করতাম না। দিনে একবারও হয়তো আমরা বাইবেল পড়তাম না, আমি পড়তাম না। এই 4 মাস আগের কথাই বলছি আমি। কিন্তু ঈশ্বর আমাকে ব্যবহার করেছে, এখন 2 থেকে 3 বার পর্যন্তও পড়ি, এবং মাঝে মাঝে অন্যান্য বইও পড়ি, যে আমার আরও জানার ইচ্ছা হচ্ছে। এটা যদি আমাদের আকাঙ্ক্ষা যদি না থাকে, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, এখানে আসাটাও কোনো লাভ নেই। ঈশ্বর আমাকে ক্ষমা করুক। আমার যদি ঈশ্বরকে জানার আকাঙ্ক্ষাও যদি না থাকে, তাহলে এখানে এসেও কোনো লাভ নেই। এখানে আসাটা হচ্ছে সেই মাংসেরও অভিলাষ, জীবিকার দর্প, চক্ষুরও অভিলাষের মতো। আমরা আমাদের প্রথম স্থান যেন আমরা ঈশ্বরকে দিই। আসুন, ঈশ্বর তার বাক্যে আমাদেরকে প্রচুররূপে আশীর্বাদ করেছেন। আমরা চলব, ঈশ্বরের পথে চলার চেষ্টা করব। আমরা সবাই চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। স্বর্গের বাবা, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। আজ এই সকালে প্রভু তুমি আমাদেরকে যে বাক্য দিলে প্রভু, সেই বাক্যকে তুমি আমাদেরকে আশীর্বাদ করতে সাহায্য করো, তুমি দয়া করো প্রভু। আমি জানি প্রভু যে বিভিন্ন রকমভাবে যে পাপে জীবনযাপন প্রভু, সেই রঙ্গরসময় এবং সেই পাপে জীবনযাপন করতে আমি ভালোবাসতাম। আমি খুব আনন্দ পেতাম প্রভু এই পাপে জীবনযাপন করতে, কিন্তু তুমি আমাকে জানালে। তার কারণ আমি যখন আমার মাতৃগর্ভে ছিলাম প্রভু, তখন তুমি আমাকে মনোনীত করেছো প্রভু, যে আমি আর জগতের নই, কিন্তু আমি তোমার।
তুমি আমাকে মনোনীত করেছো, এবং আমরা এখানে যত সন্তান সন্ততি আমরা যারা আছি প্রত্যেককে তুমি মনোনীত করেছো। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু পরিকল্পনা তোমার আছে প্রভু। সেই পরিকল্পনা তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো, তুমি সেই জ্ঞান আমাদেরকে দাও যেন আমরা বুঝি এবং তোমার পথে চলি প্রভু। আমরা আর দু নৌকাতে পা না দিয়ে চলি প্রভু, কারণ আমরা শয়তানের দাস হলে তুমি কখনো আমাদের সঙ্গে থাকতে পারো না প্রভু, আমাদের সঙ্গে জীবনযাপন করতে পারো না প্রভু। আমরা সম্পূর্ণরূপে সম্পূর্ণ হৃদয় দিয়ে যেন প্রভু তোমাকে প্রথম স্থান দিই প্রভু। আর আমরা যখন বুঝলাম যে না জানা বা কোনো অজ্ঞতার বিষয় এটা পাপ প্রভু, তুমি আমাদেরকে জানতে আরও সাহায্য করো প্রভু। এখানেও তোমার অনেক বাক্য আছে, অনেক কিছু জানার আছে প্রভু, আমরা যেটা বুঝতে পারি না, জানি না, সেই জ্ঞান তুমি আমাদেরকে দাও প্রভু, সেই জ্ঞান তুমি আমাদেরকে দাও যেন আমরা তোমার বাক্যে বা তোমার বিরুদ্ধে আর পাপ না করি প্রভু। তোমার বাক্যকে আমরা যত বেশি করে জানব তত আমরা সবল হব প্রভু, তত সেই দ্বিধার খড়গের মতো আমরা স্ট্রং হব প্রভু, যেন শয়তান আমাদেরকে আর হরণ করে না নিয়ে যায় প্রভু। আমরা জানি একটা প্রচার দেখছিলাম ইংলিশে প্রভু, এক ভদ্রলোক তিনি প্রচার করছিলেন যে বাজ পাখি প্রভু সেই কত উঁচু থেকে সে শিকারকে দেখতে পায়, এবং সে সমুদ্রতে নেমে একটা মাছ সে শিকার করে নিয়ে চলে গেল, কত উঁচু থেকে তার তীক্ষ্ণ। আজকে শয়তানের পরিকল্পনা কত তীক্ষ্ণ প্রভু, যেটা আমাদের চিন্তার বাইরে, আমাদের পরিকল্পনার বাইরে। তাই কখন শয়তান সেই গর্জনকারী সিংহের মতো আমাদেরকে নিয়ে চলে যাবে তা আমরা জানি না, কিন্তু আমাদের তোমার সেই পবিত্র ধরে রাখতে তুমি সাহায্য করো, সেই পবিত্রভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। আমরা আমাদের নিজেদের ভুল, আমরা আমাদের নিজেদের দোষ যেন আমরা দেখতে পারি প্রভু, কারণ আমরা পরের বিচার না করি, নিজের বিচার যেন নিজেই করি। কারণ তোমার বাক্যে লেখা আছে মথিতে প্রভু যে আমার চোখে অনেক বড় কড়ি কাঠ আছে প্রভু, কিন্তু আমার ভাইয়ের চোখে যে কুটা পড়েছে সেটা নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি প্রভু। সেই কুটিটা আমার কাছে বড়, কিন্তু আমার চোখে যে বড় কাঠ পড়ে আছে সেটা আমি দেখতে পাই না প্রভু। তুমি আমাদেরকে সেই জ্ঞান দাও, আমাকে সেই জ্ঞান দাও, আর সকালে তুমি আমাদের আশীর্বাদ দান করো যেন তোমার বাক্যেতে আমরা জীবনযাপন করতে পারি, চলতে পারি। এখন আমাদের আরও যে অনুষ্ঠান আছে আজকের, যে তোমার নতুন শিষ্য বা শিষ্যা হব, সেই যে অনুষ্ঠান আছে বাপ্তিস্ম, সেই বাপ্তিস্মের অনুষ্ঠানকে প্রভু তুমি আশীর্বাদ করো। আমরা যেন এর গুরুত্ব দিই প্রভু, যেটা একটা হেলাফেলা নয় বা কোনো ট্রেনের টিকিট না কিংবা সিনেমার টিকিট না যে দেখলাম চলে গেলাম তা নয়, কিন্তু প্রভু আমি আগে ঠিক এরকমভাবেই জীবনযাপন করতাম প্রভু। তাই প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, যেন তোমার পবিত্রতা, তোমার পরিত্রাণ যেন আমরা যত্নে রাখতে পারি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, দয়া করো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন।